হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও এই ক্লাসে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সাথে থাকবে প্রচুর স্ট্যাটিক জিকে এবং এক্সট্রা ইনফরমেশন। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্ন নম্বর 1, ভারতের বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক প্রগতির লক্ষ্যে বিশ্ব ব্যাংক সাম্প্রতিক কত বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে? অপশন এ 1.0 বিলিয়ন ডলার, অপশন বি 1.5 বিলিয়ন ডলার, অপশন সি 2.0 বিলিয়ন ডলার, অপশন ডি 2.5 বিলিয়ন ডলার। সঠিক উত্তর অপশন বি 1.5 বিলিয়ন ডলার। প্রশ্ন নাম্বার 2, নমামি গঙ্গে কর্মসূচির অধীনে আরবান রিভার ম্যানেজমেন্ট প্ল্যান সম্প্রসারণের জন্য এনএমসিজি কোন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করেছে? অপশন এ নীতি আয়োগ, অপশন বি পরিবেশ ও বন দপ্তর, অপশন সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স, অপশন ডি সেন্ট্রাল ওয়াটার কমিশন। সঠিক উত্তর অপশন সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স। প্রশ্ন নাম্বার 3, ভারতবর্ষের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো এর নতুন ডিরেক্টর বা প্রধান কে নিযুক্ত হলেন? অপশন এ রজনীকান্ত মিশ্র, অপশন বি মহেশ দীক্ষিত, অপশন সি সামন্ত গোয়েল, অপশন ডি তপন কুমার ডেকে। সঠিক উত্তর অপশন বি মহেশ দীক্ষিত। বিস্তারিত তথ্য ইন্টেলিজেন্স ব্যুরো প্রতিষ্ঠা 1887। এটি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর অধীনে কাজ করে। মহেশ দীক্ষিত 1993 ব্যাচের আইপিএস অফিসার। সদর দপ্তর নিউ দিল্লি। পরের প্রশ্ন নাম্বার 4, জার্মানিতে অনুষ্ঠিত 2026 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছেন? অপশন এ 20, অপশন বি 25, অপশন সি 30, অপশন ডি 35। সঠিক উত্তর অপশন বি 25। তাহলে ভারত মোট 25টি পদক পেয়েছেন আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। পরের প্রশ্ন নাম্বার 5, সাইবার অপরাধের শিকার হওয়া নাগরিকদের আইনি প্রক্রিয়ার জটিলতা এড়াতে কোন ডিজিটাল ব্যবস্থার চালুর ওপর জোর দেওয়া হয়েছে? অপশন এ ইএফআইআর, অপশন বি অনলাইন পোর্টাল, অপশন সি হেল্পলাইন নাম্বার, অপশন ডি ভিডিও কলিং। সঠিক উত্তর অপশন এ ইএফআইআর। সঠিক উত্তর অপশন এ ইএফআইআর। প্রশ্ন নম্বর 6, ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষরযুক্ত রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করল কোন রাজ্য? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি সিকিম। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উত্তরাখণ্ড। এবার দেখে নেব বিস্তারিত তথ্য। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000। ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো হলো জিম করবেট ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। উৎসব, উত্তরাখণ্ডে কোন কোন উৎসব হয়? কুম্ভ মেলা, হোলি। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন মনোজ কুমার গুপ্তা। সমস্ত যানবাহনের উপর গ্রিন ট্যাক্স আরোপ করেছে উত্তরাখণ্ড। ভারতের প্রথম যোগ নীতি চালু করেছে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন নম্বর 7, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন কিয়ার স্টামার? অপশন এ যুক্তরাজ্য, অপশন বি যুক্তরাষ্ট্র, অপশন সি কানাডা, অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশন এ যুক্তরাজ্য। সঠিক উত্তর অপশন এ যুক্তরাজ্য। পরের প্রশ্ন নম্বর 8, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 এ ভারতের স্থান কত? অপশন এ 55, অপশন বি 75, অপশন সি 80, অপশন ডি 115। সঠিক উত্তর অপশন বি 75। পরের প্রশ্ন নম্বর 9, সম্প্রতি কোন রাজ্যের গরান্দুকন্দ এবং বল্লাম কাকড়ি জিআই ট্যাগ পেয়েছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি বিহার, অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশ। বিস্তারিত তথ্য। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব, মধ্যপ্রদেশের রাজ্যপাল মাছুভাই ছাগনভাই প্যাটেল, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন নম্বর 10, ইউকো ব্যাংকের এমডি এবং সিইও কে নিযুক্ত হলেন? অপশন এ অতুল কুমার গোয়েল, অপশন বি শান্তি কুমার জৈন, অপশন সি রাজেন্দ্র কুমার সাবু, অপশন ডি শান্তিলাল জৈন। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজেন্দ্র কুমার সাবু। এমডি এর ফুল ফর্ম হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। গতকালের হোমওয়ার্কের প্রশ্নের উত্তর। গতকাল যে 3টে হোমওয়ার্ক দিয়েছিলাম, প্রশ্ন নাম্বার 1,
বর্তমান ভারত কার লেখা? সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত লিখেছেন কে? স্বামী বিবেকানন্দ। প্রশ্ন নাম্বার 2, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। প্রশ্ন নাম্বার 3, বলয় পরীক্ষা করা হয় কোন অ্যাসিড শনাক্তকরণে? উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। আণবিক গুরুত্ব কত? 63। ঠিক আছে, কারণ বাদামি বর্ণের বলয় তৈরি হয়। ক্লিয়ার? আগামীকালের হোমওয়ার্ক, ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়? প্রশ্ন নাম্বার 2, ভারত পথিক নামে কে পরিচিত? প্রশ্ন নাম্বার 3, ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? আশা করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি করে যাবে। যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে পৌঁছে যায়। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।